আমি বলছি না, কোরআন। নবীজি মেরাজে যান নাই। মাসালা মনে রাখবেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। কি বললাম? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করলে কাফের হবে, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত অস্বীকার করলে ফাসিক হবে। মাসালা মনে রাখবেন। হ্যাঁ, হুজুর কাফের হবে কেন? কারণ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বর্ণনাটা আল্লাহর কোরআনে ডাইরেক্ট। তো এই জায়গা অস্বীকার করলে কোরআন অস্বীকার করা, কোরআন অস্বীকার করলে ঈমান থাকে না, যায়? ঈমান থাকে না, চলে যায়? চলে যায়। আমার নবী পাকের মেরাজ হয়েছে গোটা 63 বছর জিন্দেগিতে আপনার 34 বার। কতবার? একবার হয়েছে সশরীরে, বাকি 33 বার মেরাজ হয়েছে রুহানি স্বপ্ন যোগে। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বার কিভাবে? স্বপ্ন যোগে। কিভাবে? অনেকে বলতে চায় নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। স্বপ্নে আল্লাহ বলেন বিআবদিহি, যিনি তার বান্দারে নিছে। মনে রাখবেন, বান্দা তাকে বলা হয় যার মধ্যে আত্মা থাকে এবং শরীর থাকে। নবীর যদি স্বপ্নে মেরাজ হয় তাহলে তো নবীর শরীরটা মেরাজের মধ্যে যায় না। আল্লাহ বলেছেন তার বান্দা, এই বান্দা প্রমাণ করে আল্লাহর নবীর দেহ এবং আত্মা সরাসরি আমার আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় দেয়। আর একবার জাহিরি জগতে সশরীরে, ওই মাসটা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র। আল্লাহু আকবার বলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন, যাদের ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা, সেই সমস্ত মুহাদ্দিস এবং উলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য নয় বরং মহাসত্য। কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, বিশুদ্ধ কোন বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। আমার কথা না, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে অনেকে এটা করে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই।